দ্বিঘাত সমীকরণের পুনর্নিয়মীকরণ পদ্ধতি শিখেছি। আজ আমরা সেখানকারই আরেকটা খুব ইন্টারেস্টিং টপিক শিখব, সেটা হলো সূত্র পদ্ধতি। সূত্র পদ্ধতি শেখার জন্য আমাদের শ্রীধর আচার্য, একজন ভারতীয় গণিতজ্ঞ, তিনি একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেটাই হলো আমাদের সূত্র পদ্ধতি। সেটাই আজ আমরা আলোচনা করব। তো তোমরা আগের দিন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিভাবে কোনটা কি, চল, ঘাত, তারপরে এ বি সি সবই তোমরা শিখেছো। আচ্ছা বলো তো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে সাধারণ রূপটা আমরা শিখেছিলাম সেটা কি? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস হলো সি ইকুয়াল টু 0। আর এখানে এ বি সি এরা কারা? এ বি সি হলো বাস্তব সংখ্যা। এবং আর একটা জিনিস এখানে খুব করে মাথায় রাখতে হবে, সেটা হলো এ নট ইকুয়াল টু 0। কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে সেটার একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো আজ যেটা আমরা শিখবো, শ্রীধর আচার্য এই সংক্রান্ত একটা সূত্র দিয়েছে। কি দিয়েছে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা দিয়ে তিনি খুব ইজিলি আমাদের একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্স এর যে আমরা দুটো বিস পাবো, সেটা আমরা এটা দিয়ে তাড়াতাড়ি নির্ণয় করতে পারবো। এখানে আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, একে আমরা ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বলি। একে আমরা ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বলি। একে আমরা ডি দিয়ে চিহ্নিত করি, ডি দিয়ে চিহ্নিত করি। এখান থেকে এই ডি এর মান অনুযায়ী কখনো ডি 0 থেকে বড় হবে, কখনো 0 থেকে ছোট হবে, কখনো 0 হবে, এবং সেই মানগুলো দিয়ে আমরা জানবো যে বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে হবে। সমাধান না করেই আমরা শুধু এইটুকু দিয়েই জানতে পারবো যে বীজদ্বয় কিরকম হবে। ডি যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ এই জায়গায় এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই জায়গাটা যদি 0 থেকে বড় হয় তাহলে এর অস্তিত্ব থাকবে, এখান থেকে যাবে না, এখান থেকে থাকবে। তাহলে আমরা দুটো মান পাবো, একটা হলো মাইনাস বি প্লাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা পাবো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ দুটো বীজ পেলাম, বীজ দুটো বাস্তব হলো, কিন্তু বীজদ্বয় অসমান। বীজদ্বয় তারা সমান নয়, বাস্তব ও অসমান। আবার যদি এই ডিটা 0 হয়, ডিটা যদি 0 হয় তাহলে এই টার্মটা থাকবে না, তাহলে আমরা এখানে পাবো মাইনাস বি বাই 2a। তো আমরা জানি একটা বিশিষ্ট দ্বিঘাত, যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা দুটো বীজ পাবো, দুটোই মাইনাস বি বাই 2a পাচ্ছি, অর্থাৎ এটা থাকছে না। তখন কি হচ্ছে, বীজের বাস্তব তো অবশ্যই হবে, সাথে সমান হচ্ছে, সাথে সমান হচ্ছে। আবার যদি বি যদি 0 ছোট বলি, অর্থাৎ এই রুটের ভেতরে মানটা যদি 0 ছোট মানে মাইনাস 1 ঋণাত্মক মান, অর্থাৎ তাহলে -1 বা রুট ওভার -2, এইসব আমরা কিন্তু বাস্তবে খুঁজে পাই না। তাহলে বীজদ্বয় কি হবে? কাল্পনিক হবে। এই কাল্পনিক কি, বীজদ্বয়, এগুলো আমরা পরে উঁচু ক্লাসে গিয়ে আরো আলোচনা করে জানতে পারবো। তো এবার আমরা একটা সমীকরণ আমরা নিয়ে সমাধান করার চেষ্টা করি, দেখি যে এই সূত্রটা কিভাবে কি কাজে লাগবে। একটা সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। বলো তো এখানে এ কত? হ্যাঁ কি বললে? হ্যাঁ এ ইকুয়াল টু 1, ঠিক বলেছো। বি কত? বি ইকুয়াল টু 5 বা সি ইকুয়াল টু 6। এবার তাহলে আমরা সূত্রে বসাই, এক্স ইকুয়াল টু মাইনাস বি কত? 5, বি বসালাম 5, তাহলে বি স্কোয়ার কত? 5 স্কোয়ার মাইনাস 4ac, এ কত? 1, সি কত? 6, আর 2a অর্থাৎ 2 ইন্টু 1। এবারে তোমরা পরবর্তী ক্যালকুলেশন তোমরা করতে থাকো আমার সাথে সাথে। -5 প্লাস মাইনাস রুট ওভার 25 বিয়োগ হচ্ছে 24 বাই হচ্ছে 2, -5 প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার 1 বাই 2, -5 প্লাস মাইনাস 1 বাই 2, অর্থাৎ একটা মান পাবো -5 প্লাস 1 বাই 2, আরেকটা মান পাবো -5 মাইনাস 1 বাই 2, অর্থাৎ একটা -2 আর একটা মান পাবো -3। তো এখান থেকে তোমরা বলো তো, এই যে বীজ দুটো পেলাম আমরা, এই যে বীজ দুটো পেলাম, বীজদ্বয় কি পেলাম? বীজদ্বয় বাস্তব পেলাম, সাথে পেলাম বীজদ্বয় অসমান। অর্থাৎ
অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি বের করেছি, দেখো এই জায়গাটা বি স্কোয়ার মাইনাস 4ac মানে এই টার্মটুকু আমরা কত পেলাম? 1 পেয়েছি। এই টার্মটুকু আমরা 1 পেয়েছি, অর্থাৎ 1, সেটা কি 0 4। তাহলে এই জায়গাটা আমরা যদি সমাধান না করতাম তা আমরা বলতে পারতাম যে বি স্কোয়ার হচ্ছে বাস্তব ও অসম। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে কি করে একটা একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা সেটা শিখলাম। সাথে আমরা সমাধান না করে নিরূপক দেখেই কি করে বলতে পারবো যে বীজদ্বয় কিরকম হবে আমরা সেটা শিখলাম। তো এই বিষয়ে আমি কিছু কর্মপত্র দিচ্ছি, তোমরা সমাধান করার চেষ্টা করবে। x² + x + y = 0 এর বীজদ্বয় বাস্তব হবে, সত্য নাকি মিথ্যা। x² এটা সমাধান করবে। x² + 9x + 14 = 0। তোমরা এটা চেষ্টা করবে, না পারলে আমি পরের দিন করিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই।